বুধবার বাংলার নির্বাচনের পর্ব মিটেছে। নিরাপত্তার কড়া চাদরে মোড়া ছিল ভোট কেন্দ্রগুলো। নির্বাচন কমিশন মোটের ওপর অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সক্ষম হয়েছে, এমনটাই মনে করছেন রাজ্যবাসী। ইতিমধ্যে স্ট্রং রুমগুলিতে পৌঁছে গিয়েছে ইভিএম মেশিন। বালিগঞ্জ সার্কুলার রোডের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতেও স্ট্রং রুম করা হয়েছে। দক্ষিণ কলকাতার কয়েকটি বিধানসভার গণনা কেন্দ্র এটি। কেন্দ্রীয় বাহিনীর ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে ইভিএমগুলি। বাইরে মোতায়েন রয়েছেন নিরাপত্তা রক্ষীরা। শুধুমাত্র অবজারভার এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা বাদে আর কারো স্ট্রং রুমে প্রবেশাধিকার নেই। গতকালই শেষ হয়েছে দ্বিতীয় দফার এবং শেষ দফার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের পরই যে জায়গায় স্ট্রং রুম তৈরি করা হয়েছিল সেই সব স্ট্রং রুমে পৌঁছে গিয়েছে ইভিএম মেশিনগুলো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বালিগঞ্জ সার্কুলার রোডের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইনস্টিটিউটে, এবং আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে স্ট্রং রুমের বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি, এর ভিতরে রয়েছে স্ট্রং রুম। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হয়েছে এই স্ট্রং রুমকে। প্রথমত একদম স্ট্রং রুম বন্ধ থাকে, গালা দিয়ে বন্ধ করা থাকে সেই স্ট্রং রুমের দরজা, এবং তারপরেই থাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং তারপর থাকে রাজ্য পুলিশের নিরাপত্তা, এবং তারপর যেহেতু বাবা সাহেব আম্বেদকরের নিজস্ব সিকিউরিটি রয়েছে, তারাও রয়েছেন একেবারে রাজ্য পুলিশের সঙ্গে মেন গেটের বাইরে। নির্বাচন কমিশনের তরফ থেকে উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম এর সুরক্ষার জন্য স্ট্রং রুম করা হয়েছে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সংলগ্ন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সেই স্ট্রং রুম নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনীর মধ্যে রয়েছে। 7টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে সুরক্ষা বলয়ের মধ্যে থাকা স্ট্রং রুমের ইভিএম মেশিনগুলি। রয়েছে রাজ্যের সব থেকে বড় স্ট্রং রুমে উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের যে স্ট্রং রুম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানে এই মুহূর্তে রয়েছি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যে স্ট্রং রুম করা হয়েছে 7টি উত্তর কলকাতার বিধানসভার যে ইভিএম যেখানে এই মুহূর্তে বন্দি রয়েছে সেই ছবি তুলে ধরবো। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের এখানে যে 7টি বিধানসভা কেন্দ্র, যার মধ্যে চৌরঙ্গি, বেলেঘাটা, মানিকতলা, জোড়াসাঁকো এবং কাশীপুর, বেলগাছিয়া, শ্যামপুকুর, এই সমস্ত বিধানসভা কেন্দ্রের সমস্ত ইভিএম এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কিন্তু বন্দী রয়েছে। অর্থাৎ এই সমস্ত কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য এখন বন্দী রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে স্ট্রং রুমে মজুদ রয়েছে ইভিএম মেশিনগুলি। 4 মের জনতার রায়ে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডল ও বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা হাজরা ও মাহফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।